নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটা সিসকা কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটা কী প্রবলেম হচ্ছে সেটা দেখব। তো ইন্ডাকশানের মধ্যে পাওয়ার চলে এসছে। হ্যাঁ, তো এটা এর উপর দেখুন আছে E1, একটু কাজটা অস্পষ্ট আছে। হ্যাঁ, এবার একটুখানি বোঝা যাচ্ছে। দেখুন এটার এর উপর আছে E1। তো এটা আজকে কীভাবে কাজটা করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায়। তো এটা আমি খোলা আছে ইন্ডাকশানটা। তো এবার আমরা যে কাজটা করব সেটা একটু বেসিক ধারণাটা আমরা একটু জেনে নিই, তারপরে আপনাদেরকে কাজের দিকটা দেখে নেবো আমরা কীভাবে কাজটা করা যায়। তো আমি একটা ডায়াগ্রাম শিট আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক ওইভাবে কাজটা করতে হবে। তো আমি ডায়াগ্রাম শিটটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাদেরকে জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে এই দুটো হচ্ছে মেন এসি। তো এটা একটা ফিউজ হয়ে আসে। তো আমরা একটা ফিউজ, যাই হোক এটা আপনাদের বোঝার জন্য একটা ফিউজের মতন করে দিলাম। তো এটা একটা হচ্ছে এসি। তো দুটো এসি পিন যখন দেখবেন আপনাদের দুটো এসি পিনে দেখবেন দুটো 4007 ডায়োড লাগানো থাকে। এটা নাম্বার থাকে 4007। তো দেখবেন দুটো 4007 ডায়োড লাগানো থাকে এবং ডায়োডের যে দিকটা প্লাস পিন, অর্থাৎ যে দিকটা একটু সাদা রঙের দাগ থাকে, দেখবেন এরকমভাবে একটা ডায়োড হয়। তো ডায়োডের সামনের অংশটা দেখবেন কিছুটা এখানটা সিলভার কালার করা থাকে। তো এই দিকটা হচ্ছে প্লাস দিক। তো এই প্লাস দিকে দুটো প্লাস দিকে মিডিল সাইড দিকে দেখবেন একটা রেজিস্টার চলে গেছে। তো সাধারণত এই জায়গাটা থেকে এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা ওটা চেক করব। তো আমরা রেজিস্টারগুলো চেক করব। তো ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। তো হ্যাঁ, এটা সার্কিট বোর্ডটা। তো দেখুন এখান থেকে একটা 4007 আর এইটা একটা 4007। এবার এটার ব্যাক সাইডটা আমরা দেখে নেব। ব্যাক সাইডে দেখুন এই যে ডায়োড, এটা একটা ব্রিজ রেকটিফায়ার। তো এটার পিনটা থেকে দেখুন দুটো রেজিস্টার গিয়েছে, বুঝতে পারছেন? একটু জুম করে আপনাদেরকে দেখায়। তো এখান থেকে দেখুন একটা ডায়োড আর এখান থেকে একটা ডায়োড, দুটো ডায়োড গেছে। ডায়োড যাওয়ার পর দেখুন এই ডায়োডের এইখান থেকে ঠিক এই যে ডায়োডের এই দুটো ডায়োডের মিডিল প্রান্ত ঠিক এখান থেকে একটা রেজিস্টার গিয়েছে, দেখতে পাচ্ছেন? তো এই রেজিস্টারটাকে আমরা তুলে নেব। তো আমাদের দেখুন এই রেজিস্টারটা তোলা হয়ে গেছে। এটার নাম্বারটা আমরা দেখে নেবো। দেখুন এখানে লেখা আছে 270K, অর্থাৎ 270K। তো এটা আমরা মাল্টিমিটারের সাহায্যে একটু পরিমাপ করে নেব। হ্যাঁ, তো দেখুন এটা কোনো রকমভাবে ভ্যালু শো করছে না। তো তারপরেরটা আমরা চেক করে নেবো। এটারও নাম্বার ঠিক 270K। হ্যাঁ, তো এটা ভ্যালু শো করছে কিন্তু এটার ভ্যালু দেখাচ্ছে না। দেখেন একটু ভালোভাবে, দেন মাল্টিমিটারটা 0 হোক। হ্যাঁ, তো দেখুন এটা ভ্যালু কোনো রকমভাবে দেখাচ্ছে না, অর্থাৎ এই রেজিস্টারটা ওপেন হয়ে গেছে। তো এটা আমরা একবার বোর্ড থেকে ওপেন করে নিলাম। তো এবার এটাকে আমরা একবার চেক করব। হ্যাঁ, তো কোনো রকমভাবে এটার মধ্যে রিডিং শো করছে না, অর্থাৎ এটি পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে। তো আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করব। তো এইটা চেঞ্জ করে আমরা নতুন 270K একটা বসিয়ে নেব। তো এটা আমরা একটা নতুন রেজিস্টার নিয়ে নিয়েছি। তো এটা ভ্যালু দেখে নেব। হ্যাঁ, তো দেখুন 260 এরকম দেখাচ্ছে। তো এই রেজিস্টারটা ঠিক আছে। তো এটা আমরা বোর্ডের মধ্যে বসিয়ে নেব। অবশ্যই আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন আমার, কারণ আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও পাবেন না। আর কোনো জায়গায় যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন।
তো আমি কিছুদিন বাদে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো। তো ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপসে ওখানের মধ্যে আপনারা যাবতীয় খবর পেয়ে যাবেন, অর্থাৎ ভিডিও পেয়ে যাবেন, বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমাকে বলতে পারবেন ওখানের মধ্যে। আর একটা ভিডিওতে যে সব প্রবলেম সলভ হবে সেটা কিন্তু না, এক এক কোম্পানি এক এক রকম এরর কোড। তো সব ভিডিওগুলো দেখবেন আপনারা, কারণ এক এক ইন্ডাকশন সার্কিট বোর্ডে কোডিং আলাদা আলাদা হয়। তো মোটামুটিভাবে আপনাদের সমস্ত কিছু ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন আমার, তো আপনারা সকলেই কাজগুলো পারবেন, অসুবিধা কিছু হবে না। আর আমি আপনাদের পাশে সঙ্গে সব সময় আছি এবং থাকবো। তো আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার এটা পুরোপুরিভাবে কাজটা হয়ে গেছে। তো এবার আমরা একবার চেক করব। তো আমার রেজিস্টারটা বসানো হয়ে গেছে। এবার আমি একবার জাস্ট উপর থেকে চেক করে নেব যে কাজটা হয়েছে নাকি একটু আরও প্রবলেম আছে, সেটা আমরা চেক করে নেব। তো তার জন্য ফ্রন্ট প্যানেল এখানে বসিয়ে নিচ্ছি, ফ্রন্ট প্যানেলটা। হ্যাঁ, তখন দেখুন 1500 ওয়াট, ওই ওয়াটের যে পর E0 প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এবার এটা পাত্র লাগিয়ে আমরা দেখে নেব। হ্যাঁ, তো দেখুন এবার পাত্রটা বসানো হয়ে গেছে। এবার আমরা একবার চেক করছি, আমরা অ্যাম্পিয়ারটা একটুখানি দেখে নেব। আমাদের বোর্ডের মধ্যে অ্যাম্পিয়ার দেখুন 6 অ্যাম্পিয়ার মতন এটা লোড খাচ্ছে। এবং দেখুন পাত্রটা গরম হয়ে গেছে। আজকে ভিডিওটা এতটাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।